জ্যৈষ্ঠে শুক্লের একাদশী তিথিতে নির্জলা একাদশী পালিত হয়। চলতি বছরের 7ই জুন নির্জলা একাদশী। পুরাণ মতে একে ভীমসেন একাদশী, পাণ্ডব একাদশী ও ভীম একাদশীও বলা হয়। নির্জলা থেকে এই একাদশী ব্রত পালন হয়, তাই একে নির্জলা একাদশীও বলা হয়। উপবাস পুরো হওয়ার পর জল গ্রহণের বিধান রয়েছে। প্রচলিত ধারণা অনুযায়ী যে ব্যক্তি নির্জলা একাদশী উপবাস রাখে সে বছরের সমস্ত একাদশীর ব্রত সমান পুণ্য লাভ করে। এই উপবাস যে রাখে সে বিষ্ণুর আশীর্বাদ লাভ করে। একাদশী তিথিতে এই উপবাস রাখা হয়। দ্বাদশী তিথির দিনে বিধি মেনে ব্রত ভঙ্গ করা হয়। নির্জলা একাদশী তারিখ ও সময়: 2025 সালের একাদশী 6ই জুন শুক্রবার। একাদশী তিথি 6ই জুন ভোর 2:15 শুরু হবে এবং 7ই জুন ভোর 4:47 শেষ হয়ে যাবে। এবং 7ই জুন পারণের সময়। পারণ হচ্ছে উপবাস ভাঙার সময়। উপবাস ভাঙার সময় হচ্ছে 1:44 থেকে 4:31 মধ্যে করতে হবে। নির্জলা একাদশীর আচার অনুষ্ঠান অন্য যে কোনো একাদশীর মতন নয়। মানুষ নির্জলা একাদশীতে কেবল খাবারই এড়িয়ে চলে না, এমনকি এক ফোঁটা জলও পান করে না। যেহেতু এটি ভারতে প্রচণ্ড গ্রীষ্মকালে পড়ে, তাই এটি সবচেয়ে কঠিন উপবাসগুলির মধ্যে একটি হয়ে ওঠে। এই কারণেই এটি একটি অত্যন্ত পবিত্র এবং শক্তিশালী পালন হিসাবে বিবেচিত হয়। নির্জলা একাদশী সূর্যোদয় থেকে পরবর্তী সূর্যোদয় পর্যন্ত 24 ঘন্টা ধরে এই উপবাস চলে। কিছু লোক সূর্যাস্তের সময় উপবাস শেষ করে। উপবাসের প্রাক্কালে ভক্তরা ভাত ছাড়া কেবল একবারই খাবার খান, কারণ এই উপবাস ভাত খাওয়া নিষিদ্ধ। সন্ধ্যার সময় সন্ধ্যা বন্দনাম নামে পরিচিত প্রার্থনা করা হয়। প্রতিটি একাদশীর মতনই এই দিনও ভগবান বিষ্ণুর পুজোর জন্য নিবেদিত। নির্জলা একাদশীতে ভক্তরা বিশেষ করে তাকে প্রার্থনা করে সম্মান করে। একটি মূর্তি ও পবিত্র শালিগ্রাম পাথর ব্যবহার করে, যা তার ঐশ্বরিক উপস্থিত প্রতীক। নির্জলা একাদশী মাহাত্ম্য: বিষ্ণু পুরাণ অনুসারে একাদশী তিথিতে ভগবান বিষ্ণু আরেকটি রূপ হিসাবে বিবেচনা করা হয়। কথিত আছে যে এই দিনে একটি উপকারিতা হলো পবিত্র এবং সমস্ত পাপ দূরীভূত হয়। নির্জলা একাদশীতে উপবাস করলে ভগবান বিষ্ণু অনেকাংশে সন্তুষ্ট হয়। যদি তুমি একটি সফলভাবে সম্পূর্ণ করো, তাহলে তুমি চিরন্তর সুখ সমৃদ্ধি জীবন লাভ করবে। এছাড়াও যাদের 24টি একাদশী পালন করতে সমস্যা হয়, তারা 24টি একাদশীর মতনই একটি আধ্যাত্মিক সুবিধা পেতে নির্জলা একাদশী পালন করতে পারেন। এই উপবাসটি বৈষ্ণবদের কাছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ, যারা বিষ্ণুর ভক্ত, যারা অত্যন্ত নিষ্ঠার সাথে এটি পালন করে। বিশ্বাস করা হয় যে নির্জলা একাদশী পালনে ভক্তদের দীর্ঘ জীবন এবং জন্ম ও মৃত্যু চক্র থেকে চূড়ান্ত মুক্তি প্রদান করে। সাধারণত মৃত্যুর পর যমদূত আত্মাকে তার কর্মের উপর ভিত্তি করে বিচারের জন্য নিয়ে যান। তবে যারা নির্জলা একাদশীতে আন্তরিকভাবে উপবাস করেন তাদের যম বিচার থেকে মুক্ত বলা হয়। পরিবর্তে বিষ্ণু বিদ্যুৎগণ তাদের আত্মাকে সরাসরি ভগবান বিষ্ণুর পবিত্র আবাস বৈকুণ্ঠে নিয়ে যান। নির্জলা একাদশী ব্রতকথা: নির্জলা একাদশী উৎপত্তি দ্বাপর যুগে মহাভারতে সময় এবং 5 পাণ্ডব ভাই কাহিনীতে।
পাণ্ডব ভাইদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভীম খাদ্যপ্রেমী ছিলেন বলে পরিচিত ছিলেন। তাদের আধ্যাত্মিক সাধনার অংশ হিসাবে পাণ্ডবরা প্রতি একাদশী পালন করতেন। ভগবান বিষ্ণুর সম্মান ও সন্তুষ্টর জন্য সারা বছর মাসে 2 বার উপবাস করতেন। এখন ভীমের সকল ভাইরাই অবিরাম উপবাস পালন করেছিলেন, কিন্তু ভীম ভীষণভাবে ব্যর্থ হয়েছিল, কারণ সে ক্ষুধার্ত থাকতে পারছিল না। খাবারের প্রতি তার ভালোবাসার কারণে তার পক্ষে একদিনের জন্য উপবাস করা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। এই কাজের জন্য তিনি অপরাধ বোধ অনুভব করলেন এবং সাহায্য চাইতেন। তিনি মহাভারতে রচিত এবং তাদের পিতামহ ব্যাসের কাছে গেলেন। আন্তরিক হৃদয় এবং গণ্ডনরদ পেটের সাথে সে তাকে তার সমস্যার কথা বললেন এবং জিজ্ঞাসা করলে যে তার ক্ষুধা নিয়ন্ত্রণ না করে কি একই আশীর্বাদ পাওয়ার কোনো উপায় আছে। ঋষি ব্যাস করুণ দৃষ্টিতে ভীমের দিকে তাকালেন এবং বললেন, সত্যি একটা উপায় আছে। তিনি ভীমকে বলেন, সারা বছর কেবল একটি বিশেষ একাদশী উপবাস পালন করতে, কিন্তু সম্পূর্ণ নিষ্ঠার সাথে। তাকে খাবার বা এক ফোঁটা জল ছাড়াও থাকতে হবে। যদি সে তা করতে পারে তাহলে তা বছরে 24টি একাদশী উপবাস পালনের সমান হবে। যদিও ভীম প্রথমে দ্বিধাগ্রস্ত ছিলেন, তবুও তিনি যা কিছু করা দরকার তা করার জন্য যথেষ্ট দৃঢ় প্রতিজ্ঞা ছিলেন। আর তাই সেই দিন ভীম পূর্ণ নিষ্ঠার সাথে উপবাস করলেন। কোনো খাবার নেই, কোনো জল নেই, শুধু প্রার্থনা আর ইচ্ছা শক্তি। তিনি সফলভাবে উপবাসটি সম্পূর্ণ করেন এবং এর সাথে সাথে অন্যান্য একাদশী মিলিত আধ্যাত্মিক পুণ্য অর্জন করেন। সেই থেকে এই বিশেষ দিনটি পাণ্ডব ভীম একাদশী বা নির্জলা একাদশী নামে পরিচিত হয়ে ওঠে। যিনি খাবার ভালোবাসতেন কিন্তু তার ধর্মকে বেশি ভালোবাসতেন, তাই তার সম্মানেই এই একাদশী পালন করেছিলেন ভীম।